ভিত্তিতে আজকে তীব্র রোদ উপেক্ষা করে যারা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই মিছিল শেষে সভায় উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রীতম শীল, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড আনিসুর রহমান সহ উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক এবং পথ চলতি যারা মানুষজন আমাদের মাইক দিয়ে যারা কথাগুলো শুনছেন বা এতক্ষণ আমাদের নেতৃত্বদের কথা যারা শুনেছেন তাদের প্রত্যেককে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই আমাদের তিনজন নেতৃত্বের সভাপতি সহ আলোচনা শুনেছেন। আমরা এসএফআই 10 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের কর্মসূচির শুরুতেই আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। সাবরুম থেকে ধর্মনগর, খোয়াই থেকে কাঞ্চনপুর এবং আপনাদের উদয়পুর বিভাগ সহ আমাদের এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সকল অংশের মানুষ এই 10 দফা দাবির সমর্থনে আমাদের সমর্থন জানাচ্ছেন। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার শিক্ষক, অভিভাবক, শিক্ষা অনুরাগী যারা মানুষ আছেন, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ কর্মচারী, আধিকারিক প্রত্যেকেই আমাদের এই দাবিগুলোর সমর্থনে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তারা নৈতিক সমর্থন জ্ঞাপন করছেন। এই দাবিগুলোকে আমরা শুধুমাত্র এসএফআই এবং টিইউসির দাবি বলে মানতে পারি না। আমাদের রাজ্যের বা এই উদয়পুর বিভাগের এই উদয়পুর শহরে যারাই শিক্ষা নিয়ে ভাবেন, যারাই শিক্ষার জন্য চিন্তা করেন, যারাই মনে করেন শিক্ষা হচ্ছে সমাজের মূল মেরুদণ্ড, তারাই আমাদের এই দাবিগুলোকে সমর্থন জানাবেন। আপনারা শুনেছেন আমাদের এই দাবিগুলো আমরা বলেছি। আমাদের এই দাবিগুলোতে প্রথমে যে শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল হোক বা কলেজ, ইউনিভার্সিটি হোক বা অন্যান্য মহাবিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাব। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল, সব জায়গার মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে বিভিন্ন দিন ছাত্র ছাত্রীরা শিক্ষকের জন্য রাস্তায় অবরোধ করতে হচ্ছে। শিক্ষার্থীদের জায়গা হচ্ছে শিক্ষালয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 সালের পর এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হবার বিজেপি আইপিএফটির নেতৃত্বে এখন মমতা সহযোগী ত্রিপল ইঞ্জিনের সরকার, এই সরকার রাজ্যের শিক্ষার্থীদের শিক্ষকের জন্য অবরোধ করতে হচ্ছে, রাস্তায় বসতে হচ্ছে। এই সরকার প্রতিষ্ঠিত হবার আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যের প্রত্যেকটা মহকুমায়, প্রত্যেকটা বিধানসভা এলাকায় একটা করে মহাবিদ্যালয় স্থাপন করবে, অলিগলিতে স্কুল প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিগত যে বন্ধু সরকার ছিল বামপন্থীদের নেতৃত্বে, সেই সরকারের যে অবদান শিক্ষাক্ষেত্রে, স্কুল হোক, কলেজ হোক, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলিকে রক্ষণাবেক্ষণের সুযোগ নেই আমাদের সরকারের কাছে। বিভিন্ন স্কুলগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ছে। স্কুলগুলি গড়ে উঠেছে কিন্তু স্কুলের পরিকাঠামো নেই, ছাত্ররা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। এই যখন অবস্থা, আমরা বলেছি আমাদের সংগঠনের সর্বোচ্চ কমিটি রাজ্য স্তরে আমাদের সম্পাদক মণ্ডলী বসে আমরা স্থির করেছি 10 দফা দাবি। এই 10 দফা দাবি শুধুমাত্র আমরা যারা সম্পাদক মণ্ডলীর সদস্য তারা স্থির করিনি। আমরা সারা রাজ্যের যারা শিক্ষা অনুরাগী মানুষ আছে, যারা অভিভাবক আছেন, যারা শিক্ষা নিয়ে ভাবেন, তাদের নিয়ে আলোচনা করে এই 10 দফা দাবি আমরা স্থির করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই 10 দফা দাবিতে আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন কর্মসূচি আমরা গড়ে তুলব। আমরা মনে করি না আজকে উদয়পুর বিভাগে একটা মাত্র এই মিছিলের মধ্য দিয়ে আমরা এই 10 দফা দাবির পূরণ করতে পারবো বা আদায় করতে পারবো।
উদয়পুর বিভাগের আজকের এই মিছিল আমাদের উৎসাহ প্রদান করবে, কিন্তু আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। আজকে উদয়পুর বিভাগের এই মিছিলকে আগামী দিনে প্রত্যেকটা লোকালে ছড়িয়ে দিতে হবে, প্রত্যেকটা অলিগলিতে ছড়িয়ে দিতে হবে এই দাবিগুলোকে সম্মিলিত করে। শুধুমাত্র বিভাগ ভিত্তিক মিছিল করে আমরা ক্ষান্ত থাকতে চাইছি না। আমাদের এই মিছিল বিভাগ থেকে লোকাল থেকে ইউনিট, প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের এই 10 দফা দাবির আন্দোলন পৌঁছে দিতে হবে। এই মিছিলে যারা বিভিন্ন এলাকা থেকে এসছেন, নেতৃত্বের আলোচনা শুনেছেন বা শুনছেন, তাদের আগামী দিনে এই নেতৃত্বের বা আমাদের যে আলোচনা, সেই আলোচনাগুলোকে আপনাদের ইউনিটে নিয়ে যেতে হবে। আপনারা যখন লোকাল সভা করবেন, ইউনিট সভা করবেন, সে সবাই এই আলোচনাগুলো তুলতে হবে। এই 10 দফার দাবির সর্বত্রা নিয়ে আপনাদের আলোচনায় নিয়ে যেতে হবে। কি অবস্থা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, একটা মাত্র উদাহরণ দিলে আপনারা জানেন, শুনেছেন। আমাদের আগরতলা শহরের রাম ঠাকুর কলেজ, এই কলেজে বিভিন্ন রাজ্যের, আমাদের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী আছেন, যারা পড়াশোনা করতে চান, তারা এসে এখানে ভর্তি হতে চান। কিন্তু এই মহাবিদ্যালয়ের একজন শিক্ষক, ওনার নেতৃত্বে ফি কার্ড জালিয়াতির মধ্য দিয়ে যে মহা কেলেঙ্কারির রচনা ঘটিয়েছেন, সেই কেলেঙ্কারি আমাদের রাজ্যের ইতিহাসে এক কেলেঙ্কারি অধ্যায়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই কেলেঙ্কারির পর ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী সাহেব, যিনি আমাদের উচ্চ শিক্ষামন্ত্রী নতুন নিয়োজিত হয়েছেন, ওনাদের কোনো বক্তব্য নেই, কোনো গ্রেপ্তারি নেই। কেন নেই সেটা বোঝার জন্য আমাদের এখানে রকেট সায়েন্সের প্রয়োগ করতে হবে না। আপনারা সবাই জানেন, এই যে বিজেপির ছাত্র সংগঠন বলে যারা বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে অনৈতিকভাবে, অবৈধভাবে ছাত্র সংসদগুলো দখল করে বসে আছে, এবিভিপির কয়েকজন নেতা যারা সরাসরি দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ছেন। এবিভিপির পাশাপাশি বিজেপির যারা যুব সংগঠন, যুব মোর্চার কাজ হচ্ছে এখন কলেজ নিয়ন্ত্রণ করা। কলেজে যুব মোর্চার নেতৃত্বরা গিয়ে কলেজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কলেজের ছাত্রদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পেলাম রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল মহোদয়কে কি অকথ্য ভাষায় বিজেপির এক চুনপুটি নেতা, কোনো নেতা লাইভে এসে ওনাকে কীর্তিযোগ্য ভাষায় আক্রমণ করেছেন, ওনাকে হুমকি দেওয়া হয়েছে, ওনাকে দেখে নেবেন। ওনার পরিবারকে নিয়ে বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করা হচ্ছে। আমরা এসএফআই মনে করি ওনার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। ওনার শারীরিকভাবে যে কোনো সময় নিগৃহীত হওয়ার সুযোগ রয়েছে। যেভাবে এই বাদারঘাট এলাকার একজন যুব মোর্চার নেতৃত্ব, ওনাকে কি পরিচয় দেওয়া যায় সেটা এখানে আমরা আমাদের মুখের ভাষাকে বিশ্রী করতে চাইছি না এইসব বলে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলছেন সুশাসনের কি অবস্থা, কি চলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটা দেখলেই বা সেটা চয়ন করলেই আমরা বুঝতে পারি সুশিক্ষা, সুশাসন কোথায় যাচ্ছে। রাজ্যে নেশার রমরমা চলছে। এই নেশায় এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে পড়েছে। আপনাদের বিভাগীয় কমিটির সভাপতি বলছিলেন যে এইডস রোগ, বিভিন্নভাবে এইডস রোগের ওই নেশাকে আটকাতে, নেশার পরিমাণে এত পরিমাণে বৃদ্ধি পেয়ে এর মধ্যে ইচ্ছাকৃতভাবে এই নেশাকে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে। আমরা আমাদের এই 10 দফা দাবির মধ্যে আমরা দাবি করেছি যে শিক্ষার্থীদের শিক্ষার পর কাজের ব্যবস্থা করতে হবে। আমরা এসএফআই আমাদের জন্মলগ্ন থেকেই শিক্ষা এবং কাজের জন্য লড়াই করছি। শিক্ষার পর একটা ছাত্রকে তার কাজের, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো শিক্ষা ছাড়া বাকি সব হচ্ছে। শিক্ষার অধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন ধর্মনগর কলেজ হোক, কমলপুর কলেজ হোক বা আগরতলার কলেজগুলো হোক, যেখানে শিক্ষার্থীরা, আমরা মনে করি আমাদের মা বাবার পর শিক্ষার্থীরা হচ্ছে সর্বোচ্চ আসনে আমরা তাদের গ্রহণ করি। কিন্তু এই শিক্ষার্থীরা, আমরা মনে করি এসএফআই টিইসির মিছিলের লাইন যত লম্বা হবে
তত বেশি পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের দাবি উঠবে। এসএফআই-টিএসইউর মিছিলের লাইন যত লম্বা হবে, নেশার বিরুদ্ধে প্রতিবাদ হবে। এসএফআই-টিএসইউর মিছিলের লাইন যত লম্বা হবে, আপনার ঘরের মেয়ে, আপনার বোন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি উঠবে। এসএফআই-টিএসইউর মিছিলের লাইন যত লম্বা হবে, ককবরক ভাষাকে অষ্টম তফসিলে নিযুক্ত করার দাবি উঠবে। এসএফআই-টিএসইউর মিছিলের লাইন যত লম্বা হবে, রাজ্যে শিক্ষালয়, বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলিতে যে পরিমাণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হবে। এবং আমরা মনে করি আগামী দিনে এই উদয়পুর থেকে আগরতলা হোক কিংবা সোনামুড়া, পানিসাগর, এই মোহনপুর, ধর্মনগর, প্রত্যেকটা বিভাগে আমাদের এসএফআই-টিএসইউ পথে নামবে এবং ছাত্রদের পাশে থাকার জন্য আমরা আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাব। আমাদের কাছে বিকল্প কোনো পথ নেই, আমাদের কাছে একটাই পথ, সেই পথ হচ্ছে রাজপথ। এই রাজপথে আমাদের প্রতিবাদ প্রতিধ্বনিত করতে হবে এবং আগামী দিনে উদয়পুর বিভাগের আজকের এই মিছিল বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। আপনাদের কাছে আমি দাবি জানাবো আবারও, এই মিছিলকে শুধুমাত্র উদয়পুর বিভাগ কেন্দ্রে সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী দিনে উদয়পুরের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে আমাদের এই আন্দোলনকে নিয়ে যেতে হবে এবং এই 10 দফা দাবির সমর্থনে আপনারা আগামী দিনে আরো জোরদার আন্দোলন এই উদয়পুর বিভাগে করবেন এবং সেই আন্দোলনের আগাম সাফল্য প্রত্যাশা করে আপনাদের সকলকে আবারও সার্বিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের এই কথাগুলো শুনবার জন্য আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই-টিএসইউ জিন্দাবাদ।